হ্যালো এভরিওয়ান, দিস ইজ রতন কুমার বর্মন। আরও একটি নতুন ক্লাসে আপনাকে স্বাগতম। তো আমরা মূলত যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস। আজকের এই ট্রান্সলেশনের ক্লাসে আপনাকে স্বাগতম। তো মূলত হচ্ছে আমরা বাংলা থেকে খুব সহজে ইংরেজি করার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা ধারাবাহিক ক্লাসগুলো করতেছি। তো এবং ইম্পর্টেন্ট যেই অনুচ্ছেদগুলো রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এবং সেই ধারাবাহিকতায় অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আমরা ইংরেজি করার চেষ্টা করতেছি, যেগুলো হচ্ছে বিভিন্ন লিখিত পরীক্ষায় প্লাস হচ্ছে নিবন্ধনের স্কুল 2 পর্যায়ে যে লিখিত পরীক্ষাটি হয় ইবতেদায়ী শিক্ষকের, সেখানে আসার সম্ভাবনা রাখে। সো প্রথমে আজকের যেটা বলছে সেটা হচ্ছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইংলিশ বা ইংরেজি একটি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তো এইটুকুর বাংলা যদি ইংরেজি যদি আমরা করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংরেজি হচ্ছে একটা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কমন ব্যাপার, সবাই এটা করতে পারবে যে ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক বা ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তো এখানে এই যে ইস আছে, ইস এর অর্থ কিন্তু এখানে উজ্জ থাকে। এই বাংলা অর্থে কিন্তু মানে বাংলা অর্থটাতে কিন্তু ইস এর অর্থ হয়, এই হয় কথাটা এখানে থাকে না। আমরা এখানে বলতে পারতাম যে ইংরেজি হয় একটি আন্তর্জাতিক ভাষা, এই হয় কথাটা কিন্তু এখানে আসবে না। অর্থাৎ আমরা জানি যে অ্যামিজার এর বাংলা অর্থ হয়, কিন্তু এটা এখানে উজ্জ থাকবে। ওকে। এবং এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে অ্যান আর্টিকেল, ইন্টারন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন। ঠিক আছে? অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, এবং পুরোটি হয়ে গেছে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে। এরপর বলছে যে সারা পৃথিবীতে শিক্ষিত সমাজে এই ভাষা অতি পরিচিত। ঠিক আছে? তো আমরা প্রথমে এই ভাষা অতি পরিচিত এটার ইংরেজি করার চেষ্টা করব, যেটার ইংরেজি হচ্ছে ইট ইজ এ ওয়েল নন ল্যাঙ্গুয়েজ। ওয়েল নন ল্যাঙ্গুয়েজ মানে মানে এই ভাষা হচ্ছে অতি পরিচিত একটা ভাষা। ঠিক আছে? তো কোথায় এটা, মানে কোথায় বলছে যে সারা পৃথিবীতে শিক্ষিত সমাজে। তাহলে আমরা বলতে পারি ইন দ্য এডুকেটেড সোসাইটি, শিক্ষিত সমাজে। এই যে শিক্ষিত সমাজে। ঠিক আছে? অল ওভার অল ওভার দ্য কান্ট্রি বা অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে, সারা পৃথিবীতে বা সারা বিশ্বে। এইটা বলার জন্য অর্থাৎ আমরা হচ্ছে কিন্তু যেভাবে নিয়ে আসলাম সেটা হচ্ছে এই ভাষা অতি পরিচিত, যেটা ইংরেজি আমরা করলাম হচ্ছে ইট ইজ এ ওয়েল নাউন ল্যাঙ্গুয়েজ, অতি পরিচিত ভাষা। তারপর বলা হলো কি যে শিক্ষিত সমাজে ইন দ্য এডুকেটেড সোসাইটি। ঠিক আছে? সারা পৃথিবীতে, যেটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে বা সারা পৃথিবীতে। আমরা যদি বলি যে সারা দেশে, তাহলে আমরা বলতে পারি অল ওভার দ্য কান্ট্রি। সারা দেশে আর কি, এটা বলতে পারি। তো এখন বলছে ইংরেজি না জানলে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না। এটা একটা কন্ডিশনের মধ্যে পড়ছে যে আমরা এটা না পারলে ওটা করবো না, মানে এটা করতে না পারলে ওটা করতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো এখানে কন্ডিশনের যে রুলসটা সেটা হচ্ছে কি যে ইফ উই ডু নট নো ইংলিশ, আমরা আহ ইংরেজি না জানলে আমরা এই আমরা ইংরেজি না জানলে আমরা এইভাবে বলতে পারতাম এটা বাংলাটা। তো বাংলাটা এইভাবে আছে যে ইংরেজি না জানলে আমরা। ঠিক আছে? ইংরেজি না জানলে আমরা, তাহলে আমরা বলতে পারি যে ইফ উই ডু নট নো ইংলিশ, যদি আমরা ইংরেজি না জানি। এই যদি কথাটা কিন্তু এখানে উজ্জ্ব করা আছে বাংলাতে। ঠিক আছে? তো বলছে পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না। তাহলে বি ইন উই শ্যাল নট বি করতে পারবো না ইন এ পজিশন টু ডেভেলপ, আমরা টু দিয়ে এই যে ডেভেলপ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ডেভেলপ কান্ট্রিজ ইন দ্য অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? মানে হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না। আবার এটা এভাবে বলতে পারি যে উই ক্যান নট কিপ পিস উইথ ডেভেলপ কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? উই ক্যান নট কিপ পিস উইথ, মানে এইটা একটু পিস অর্থ হচ্ছে শান্তি, শান্তি অর্থে মূলত বোঝাচ্ছে। আমরা পৃথিবীতে উন্নত দেশগুলোর সাথে মানে মিল রাখতে পারবো না আর কি, এটা বলছে। তো এরপরে বলছে ইংরেজির মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য চালিয়ে থাকি। অর্থাৎ আমরা যে আহ, অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে যে কমিউনিকেশন করি, যোগাযোগ করি, সেটা কিন্তু ইংরেজির উপর ভিত্তি করে হয়, ইংরেজির উপর বেস করে হয়।
তো আমরা বলতে পারি যে উই কন্ডাক্ট ইন্টারন্যাশনাল রিলেশন, মানে আমরা যে আন্তর্জাতিক যে সম্পর্কটা রাখি আর কি, সেটা নির্ভর করে পুরোটাই ট্রেড অ্যান্ড কমার্স থ্রু থ্রু ইংলিশ। কমার্স থ্রু ইংলিশ, অর্থাৎ ইংরেজির মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য, অর্থাৎ কমার্স থ্রু ইংলিশ, অর্থাৎ ট্রেড অ্যান্ড কমার্স মানে হচ্ছে আমরা বলতে পারি যে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি কিসের মাধ্যমে? এই যে ইংরেজি মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি। ওকে, তো এই হচ্ছে মূলত আজকের এই অনুচ্ছেদ, এবং এই অনুচ্ছেদটি আমরা বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করলাম, অর্থাৎ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। সো পাশে থাকবেন, পরবর্তী ক্লাস দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।